गुड मर्निंग एवरीवन। तो देखो आज के बाहर वेदारटा एकदम चारिदिके कुयाशा पुरो ढाका, दूर थेके किच्छू देखा जाच्छे ना। तो आज के माने मने होच्छे जे फाइनाली ठंडा पड़े गेछे बा पड़े जाबे। आजकेर वेदारटा देखे मने होच्छे, देखो चारिदिके एकदम कुयाशाय पुरो एकदम भरा, दूर दूर थेके किच्छू देखा जाच्छे ना। আর এদিকে দেখো আমি বাসক পাতা ধুয়ে রেখেছি কয়েকটা, আর এখানে দেখো গোলমরিচ গুঁড়া করে রেখেছি, এখানে লবঙ্গ, আর এখানে রয়েছে আদা, আর এখানে রয়েছে হলুদ। কাঁচা হলুদ দিলে ভালো, কিন্তু কাঁচা হলুদ তো সবসময় পাওয়া যায় না, তাই নর্মাল হলুদটাই। সব কিছু দিয়ে আমি এখন একটা কাড়া বানাবো। তো সেই কাড়াটা মাম্মামকে খাওয়াবো। তো আমার শরীরটা তো একটু খারাপ ছিল, আজকে মোটামুটি অনেকটাই ভালো আছে, কিন্তু কালকে সন্ধ্যার পর থেকে মাম্মামের প্রচণ্ড পরিমাণে কাশি। তো ওকে তো ওষুধ এখনও পর্যন্ত দেওয়া হয়নি কাশির, তো আমি এগুলোই বেশি পরিমাণে ওকে খাওয়াই, মানে কাড়া বানিয়ে বা তুলসী পাতার রস টস এগুলোই ওকে দিই। তো সকালে একবার তুলসী পাতার রস দিয়েছি, তখন এই কাড়াটা বানিয়ে আমি রেখে দিব। তো তোমরাও এই কাড়াটা বানিয়ে কোনো কাচের পাত্রে রেখে দিতে পারো, তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো যদি ঠান্ডা লাগে। তো খুবই ভালো কাজ করে এই টোটকাটা, খুবই ভালো। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখো কী কী রান্না করছি। দেখো এখানে বসিয়ে দিয়েছি ডাল, মসুর ডাল বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে হলো একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে হলো করছি হলো আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা, আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি, এটা হলো ডিমের কারি করব। আর এখানে পনির ভিজিয়ে রেখেছি, তো পুচকিকে ভাজা করে। বেশি কিছু রান্না না, একদম সাধারণ রান্নাই, কারণ রান্না কমপ্লিট করে পুচকিকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আর যেহেতু আজকে কাজের বউ ছুটিতে আছে, তো মা হলো ঘর দোর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো সেই কারণে আজকে অল্প স্বল্প রান্না, কারণ 12টার মধ্যে আবার ওকে স্নান দান করিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি। এখন হলো মামাম স্নান করবে। মামামের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য গরম জলে স্নান করাবো। এখন কী করবো বাবা তুমি? ছান। তার টাটা বলে দাও। গুড আফটারনুন। তো দেখো রান্নাবাড়ি কমপ্লিট করে চলে এসেছি নিচে কলের পাড়ে, আর এই যে দেখো মাম্মাম, তখন মাম্মামকে স্নান করাবো। আর এইদিকে হলো মাম্মামের স্নানের জল রেডি করে নিয়েছি, তো গরম ঠান্ডা জল মিশিয়ে স্নানের জল রেডি করে। এখন হলো মাম্মাম স্নান করবে। মাম্মামের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য গরম জলে স্নান করাবো। এখন কী করবো বাবা তুমি? ছান। তার টাটা বলে দাও। তো দেখো স্নান খাওয়া দাওয়া করে একদম পুরো রেডি হয়ে গিয়েছে, আর এই যে মাম্মাম রেডি হয়ে গেছে, ব্যাগপত্র নিয়ে একদম রেডি। তো এখন চলে যাবো মাম্মামের কাছে, মাম্মামের ডাক্তার দেখাতে। আর এখানে নিয়ে নিলাম তোমার দাদাভাইয়ের খাবার। তো ওখানেই তো পাশেই তোমার দাদাভাইয়ের অফিস। তো আগে তোমার দাদাভাইয়ের খাবারটা দিয়ে, দুপুরের খাবারটা দিয়ে, তারপরে মাম্মামকে ডাক্তার দেখাবো। তো চলো যাওয়া যাক। তো দেখো চলে এসেছি ডাক্তারের চেম্বারে। তো এটাই হলো ডাক্তারের চেম্বার, ওকে যে ডাক্তারটা দেখাই এটা হলো আজকালের পাশে হোমিওপ্যাথিক ডাক্তার, ডক্টর এই কর, খুবই ভালো। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি, আর দেখো এদিকে আমার সোনামা কী করে। দেখো আমার সোনামা হলো ভাত খাচ্ছে একা একাই, সুদা ভাত। পনির ছিল দুটো, পনির খেয়ে ফেলেছে, একটা লুচি নিয়েছে, সুদা ভাত খাচ্ছে একা একাই। বাবা একা একা ভাত খাচ্ছ? খিদা পেয়েছো তোমার? ঠিক আছে খাও। পুচকিকে ডাক্তার দেখিয়ে গিয়েছিলাম একটু শপিং করতে। তো কি কি শপিং করে নিয়ে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো পুচকির জন্য একটা জুতো নিয়েছি বাড়িতে পরার জন্য নর্মালি, আর হলো এই একটা জামা নিয়েছি ওর জন্য। এই জামাটা হলো 19 টাকা পড়েছে, বিশাল থেকে নিয়েছি, তো সেই কারণেই নিলাম। 19 টাকা দিয়ে তখন কিছুই পাওয়া যায় না, তো এই জামাটা পেলাম সেই কারণে নিলাম। আর দেখো এই যে সোয়েটারটা নিয়েছি, এটা পড়েছে হলো 180 টাকা পড়েছে এই সোয়েটারটা। তো বিয়েতে ওয়েদারটা একটু হালকা, মানে বেশি ঠান্ডা থাকবে না, তো হালকা ঠান্ডা পড়ার জন্য। আর আমি নিয়েছি দেখো এটা 39 টাকায় পেয়েছি, সেই জন্য নিয়েছি, সব অফারে চলছিল তাই এগুলো নিয়েছি। আর দেখো পুচকির জন্য একটা ভালো ড্রেস নিয়েছি। তো জানি না ও আদৌ পরবে কি না, কারণ ওটা এই সমস্ত ড্রেস পরতে চায় না। তো বিয়ের দিন পরানোর জন্য একটা ড্রেস আছে, তো ভালো একটা ফ্রক ওর জন্মদিন, মানে ওর সরি পুজোতে দিয়েছিল জেঠু, ওটা পরাবো। আর ভাবছি যে এই লেহেঙ্গাটা পরাবো। তো বলো তোমরা সবাই কমেন্ট করে কেমন হয়েছে লেহেঙ্গাটা। এই দেখো এটা নিয়েছি পুচকির জন্য। আর টুকটাক যেগুলো লাগে বিয়েবাড়ির জন্য, এই 3টা লিপস্টিক নিয়েছি, একটা লিকুইড সিঁদুর নিয়েছি, একটা নেল পালিশ নিয়েছি, টিপের পাতা, ক্লিপ,
আর এই যে এগুলোই সব নিয়েছি, এগুলোই শপিং করেছি। তো দেখো এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এখন যাচ্ছে একটা পূজা বাড়িতে, মানে আমাদের মেসে একটা দিদি ভাড়া থাকতো অনেক দিন আগে, তো ওর বাড়ি আজকে গৃহপ্রবেশের পুজো আছে, তো যেতে বলেছিল বারবার করে সবাইকেই, মেসের সব মেয়েদেরকেও যেতে বলেছিল, তো ওরা যাবে না, তাই আমি মা আর মামি মিলে যাচ্ছি। ওই যে মা আর মামি আর এই যে আমি। তো চলো যাওয়া যাক। তো দেখো এই বাড়ির গৃহপ্রবেশে আমরা গিয়েছিলাম। এটা হলো বাড়ির বাইরেটা, এটা হলো গেটটা, মানে ঢোকার গেটটা, এটা দিয়ে। আর হলো এই দেখো এটা ওদের রান্নাঘর। আর এই দেখো এদিক দিয়ে বাড়ি, ছোট মোটোর মধ্যে ভালোই করছে বাড়ি, বেশি বড় বাড়ি হলো ওই যে আমাদের বাড়ি অতিরিক্ত বড় আছে। আর এটা হলো রান্নাঘর, ছোট্টর মধ্যে রান্নাঘরটা সুন্দর। আর এদিকে এটা হলো ওদের হলো ঘর, আর এদিকে হলো বাথরুমের মতো একটা হাত ধোয়ার মতো আছে, এটা হলো ওদের রুম। আর এটা হলো পুরনো রুমগুলো, আর এটা নতুন করে। তো দেখো যে গৃহপ্রবেশ বাড়িটাতে গিয়েছিলাম, তো সেখান থেকে চলে এসেছি বাড়িতে। তো ওখানে প্রসাদ দিয়েছিল, তো ওখানে বসে প্রসাদ খাইনি, বাড়িতে নিয়ে এসেছি। তো এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে, তো এটা দিয়ে রাত্রে ডিনার করব আজকে। তো চলো খেয়ে নিই। তো টাটা বাই, আবার কালকে দেখা হবে, গুড নাইট।